এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপাঙ্কিতা ব্লগস। তো আজকে হচ্ছে তৃতীয়া, তো সবাইকে শুভ তৃতীয়া। সবার পুজো অনেক ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। অ্যান্ড আশা করি তুমি সবাই খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। অ্যান্ড পুজোর কেনাকাটি হয়তো এখন অলরেডি সবার কমপ্লিট, বা এখনও অবধি আমার মতন কেউ শপিংয়ে বেরাচ্ছ, যেরকম আমি এখন বেরাচ্ছি হচ্ছে লাস্ট মিনিট কিছু শপিংয়ে পুজোর। আজকে যাচ্ছি দীপেদের ফ্যামিলির সঙ্গে শপিংয়ে। তো ওর মা আমাকে ফোন করেছিল, তো ছিল যে সানডে বেরাবে, তো আজকে হচ্ছে সানডে, তো আজকে বেরাচ্ছি। কাল আমার আর সময় হচ্ছে না, কালকে আমার প্রোগ্রাম রয়েছে, তো সেই কারণেই আর কি। এখন দেখছি আমি আইব্রোসও করিনি, আমাকে আইব্রোস ভেবেছিলাম আজ আমি করতে যাবো পার্লারে। তোমরা তো দেখেছো জন্মাষ্টমী ব্লগ, যারা তারা জানবে আমি লাস্টে জন্মাষ্টমীতে আইব্রো করেছিলাম, সে অনেক দিন আগে, আর করা হয়নি। ভেবেছিলাম যে করতে যাব, তবে এখন দেখছি আর সময় নেই। অলরেডি আমি এইসবে স্নান টান করলাম, খেলাম দিলাম, অলরেডি 1:30 বাজে। আমি ঘুম থেকে উঠেছেও অনেকটা লেটে করে, তো রাত করে শুই, এই হচ্ছে সমস্যা। তবে আজ একটা দিক কি ভালো, বাইরের ওয়েদারটা খুবই ভালো আছে, রোদটা নেই, আর একটু মেঘলা মেঘলা রয়েছে। বৃষ্টিটা না হলেই বাঁচি, বৃষ্টিটা হলে আবার খুব চাপ হয়ে যায়, যেহেতু বাইরে বেরাবো, স্ট্রিট শপিং করবো, দ্যাটস ওয়াই। তো দেখা যাক, তো চলো যাই আজকে কী কী শপিং করি না করি অ্যান্ড কোথায় যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে বেরিয়ে গেছি, ওয়েদারটা দেখতেই পাচ্ছ, বেশ ভালোই ওয়েদার আছে, রোদ ফোদ নেই, গরমটা খুব একটা নেই। তো শপিংটা করতে কষ্টটা কম হবে, কারণ গরমের মধ্যে না, আর ভিড় তো হবেই, শপিং করতে গেলে খুব কষ্ট হয়। এই যে এখন পৌঁছে গেছি হাতিবাগানে, যা ভিড় মানে খান্নার ওখান থেকে যা ভিড় শুরু হয়েছে বলার মতন না। এই যে দ্বীপ সামনে, দেখা যাক কি শপিং করি। ছেলেদেরও প্রচুর কালেকশন হাতিবাগানে অ্যাভেলেবেল থাকে। আমার সত্যি বলতে মেয়েদের সেরকম কালেকশন খুচরো ভালো লাগে না হাতিবাগানে, তো ছেলেদের থাকে। আমরা এসেছি এখন এই যে হাতিবাগানে, এখানে একটা দোকান আছে, এখানে দ্বীপের জন্য একটু ফর্মাল দেখবো, তো একটু ফর্মাল নেবো। একদমই জিন্স টিন্স পরে না, এখনও ফর্মালি পরে আছে দেখতে পাচ্ছ, তো একটু ফর্মাল নেবে। কী রে, কিছু কথা বল ব্লগে, তুই তার ব্লগে আসিসই না, তোকে তো দেখতে পাই না, ব্লগে চ্যানেলটা আমার হয়ে গেছে। ব্ল্যাক নিবি তো? হ্যাঁ এরকম আছে, এটা ছোটো হয়ে গেছে তো পায়ের কাছে, পুরো ব্ল্যাক। ভালো আছে, কোয়ালিটিটা এমনি খারাপ না, ভালো। এখান থেকে প্যান্ট নেওয়া হলো, দেখাই, প্লাস্টিকে ঢোকানো হয়ে গেছে, দেখাচ্ছে। এখানটা ব্ল্যাক কালার আছে, এই যে ব্ল্যাক কালার রয়েছে, দেন আরেকটা এরকম ধরনের কালার রয়েছে। বার কতটা দেখাই ব্লগে, বার করো, ঠিক করে দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে এটা ব্ল্যাক কালার নিল, এটা কি কালার বলে গো? এই খাকি কালার মতন, একটু এটা খাকি কালার মতো। এটা হচ্ছে আইস, হ্যাঁ বৃত্তি কালার। এই কালারটা আনকমন লাগলো খুব, এই কালারটা খুবই আনকমন ফর্মালের মধ্যে, তিনটেই ফর্মাল নিচ্ছে। এটা আইস ব্লু কালার। তো শার্ট তো এক কালারের মধ্যেই নেবে বলেছে, দেখা যাক কী কী নেয়। ঢুকছি হচ্ছে কি যে সিটি মার্টে, তোমার জাস্ট ভিড়টা দেখো, এবং আমরা ব্লগটা কীভাবে করবো এরকম ভিড়ে, প্রচণ্ড পরিমাণে ভিড়। যে এখন ওখানে শার্টস দেখছে, এই শার্টটা ওর পছন্দ হয়েছে ব্ল্যাকের মধ্যে, দেখা যাক কি করে। আমি তো তুলবো এই ব্লগের জন্য, তো ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে। পৌঁছেই খুব জোর খিদে পেয়েছিল, মাথা ব্যথা ঘুরছিল, তো বাবা আমাকে খাইয়ে দিল। আমি এখন কদিন খেতে পারবো না, নিজের হাতে আমাকে বাবাই খাইয়ে দিচ্ছে, কারণ আমি আবার পুজোর জন্য দু হাতেই নেলস করেছি, আর আমি এবার একটু হোয়াইটের মধ্যে করেছি, এই যে দেখো এরকম, ওই জন্য আর নিজের হাতে খেতে পারছি না, বাবাই খাইয়ে দিচ্ছে যখনই খাচ্ছি, এই হচ্ছে কথা। তো এলাম, বাবা খাইয়ে দিল, খুব জোর খিদে পেয়েছিল। এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, কালকে আমার আবার নাচের প্রোগ্রামও আছে। এখানটা রাখ।
এখন আমাকে আর একটা শ্যুট কমপ্লিট করতে হবে এখন অলরেডি অলমোস্ট রাত্রি 11:20 বাজে। ওই শ্যুটটা আমি কমপ্লিট করে পুরোপুরি ফ্রেশ হব। ভাবলাম যে তার আগে ব্লগটা এন্ড করি। ব্লগটা হয়তো খুব বড় হয়নি, আমি খুব বড় একটা ব্লগ দিতে পারিনি। তোমরা হয়তো এই আগের ক্লিপটা দেখলে যে কী লেভেলের ভিড় ছিল ওখানটায়, কী লেভেলের ভিড় ছিল। আমরা জাস্ট 10টার সময় বাইরে ঢুকেছি, মানে এত অবস্থা খারাপ হয়েছে রীতিমতো না, মানে মনে হচ্ছিলো রীতিমতো কোনো মানে কী বলবো, মানে হয়নি শ্রীভূমি কল্যাণী টল্যাণী যেরকম প্যান্ডেলের ভিড়গুলো হয় ঠিক আমার ওরকম ফিল হচ্ছিলো। আমার কোমরটা ভীষণ ব্যথা করছে, ঠিক আমার ওরকম ফিল হচ্ছিলো। মানে এত কষ্ট হয়েছে না, মানে বলার বাইরে। তার মধ্যে আরেকটা প্রবলেম হয়েছে কি, ওই যে প্যান্টসগুলো নিয়েছিল ওখান থেকে ওর ফিটিংসটা খুব একটা পছন্দ হচ্ছে না। ও হয়তো কালকে যাবে ওগুলো চেঞ্জ করে নেবে, তারপর দেখা যাক। ও হয়তো দেখো এখন তো টাকা তো দেবে না এইটা। আমার বাবারও যেহেতু প্যান্ট লাগতো, ফর্মাল প্যান্ট ডেলি বিয়ার, তো বলেছে যে তুই তাহলে যদি তোর পছন্দ না হয় সেরকম আমি আমার বাবার সাইজটা দিয়ে দেবো ওকে, আমার বাবার জন্য নিয়ে চলে আসবে তাহলে ফর্মাল প্যান্ট দুটো হলে আমার বাবার হয়ে যাবে। তো দুটো ফর্মাল প্যান্ট নিয়ে এলে তাহলে আমার বাবাকে সেগুলো আমার বাবার ডেলি কাজের জন্য লাগে, তো ডেলি বিয়ার বাবা পরতে পারবে। তাহলে ওই টাকাটা দিয়ে ওর মতন এখান থেকে কিছু পছন্দ করে নিয়ে নিতে পারবে। না হলে বেকার ওর ওখানে কোনো কিছু পছন্দও হচ্ছিলো না। ও তাও হয় না, ওই ফ্যামিলি সবাই বলছে হ্যাঁ ভালো লাগছে, ওই হয়তো নিয়েছে। আর তখনও না সত্যি দেখে মনে হয়নি যে এতটা এরকম বাড়িয়ে এসে ট্রায়াল কাপড়, মানে ফিটিংসটা খুবই বাজে লাগছিলো দেখতে সত্যি বলতে। এটা অনেকটা চুজ হচ্ছিলো, কোমরে ঠিক হয়েছে বাট ওই পায়ের সঙ্গে অনেকটা চুজ হয়েছিল। তো ওরকম একটা মানে ও পছন্দ করে না, আর ওই জন্য আমি বললাম তাহলে ওটাই লাস্ট অপশন, কিছু করার নেই। অনলাইনে দেখছিলাম, অনলাইনে তো ডেলিভারি ডেট দেখা যায় 15 তারিখ, মানে ধরে নাও সেই লক্ষ্মী পুজোর কাছাকাছি চলে যাচ্ছে। তো তখন আসা মানে তো আর মানে পড়াই পড়তেই পারবে না পুজোতে, এরকম একটা ব্যাপার। তাই ওকে বললাম যে দেখি এখানে বিশাল আছে অ্যান্ড এমবাজারে তো সেরকম ফর্মালের পছন্দ হয়নি, মানে ওই যে পার্টিকুলার কালারগুলো খুঁজে পাচ্ছে না। এখানে পেয়েছিল তবে ফিটিংস ভালো হলো না। দেখি আরেকবার যাব, যদি কালার পাই তো এমবাজারে একবার যাব। দেন তোমার কি বলে বেশ বাজার কলকাতা আছে, ওখানেও একবার যেতে পারি। অ্যান্ড বিশাল আছে আমাদের নারায়ণপুরে, ওখানে যেতে পারি। অ্যান্ড কলকাতার ফ্রেন্ডসও আছে, ওখানেও যেতে পারি। জুডিওতে অ্যাকচুয়ালি ফর্মালস নেই বলতে গেলে, তো ওই জন্য জুডিওতে আর যাবো না। জুডিও আমাদের রাজারহাটেই রয়েছে, মানে জুডিওতেই যেতাম, তো জুডিওতে আর যাচ্ছি না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কোনোদিন আমি এরকমভাবে সানডে অন্তত আর বেরাবো না শপিং করতে, এত ভিড়, মানে কী বলবো। আর একটা জিনিস আমি বুঝছি না, মানুষ এখন থেকে ঠাকুর দেখা শুরু করেছে রীতিমতো, মানে এত বেকার মানুষ কারা, মানে কাদের এত মানে জীবনে বেকারত্ব বুঝি না। মানে এখনও পুজো শুরু হয়নি, আজকে সবে তৃতীয়া, কালকে চতুর্থী, পঞ্চমী ষষ্ঠী আসুক, তারপর ওই ভিড়টা এক্সপেক্ট করা যায়। পঞ্চমী ষষ্ঠীর পর একটা জোরদার ভিড় হচ্ছে, সেটা দেখো মানা যায়। বাট তৃতীয়ার দিন যদি এরকম একটা মানে ভিড় হয়, আর শপিংয়ের জায়গাটাতে যদি এরকম ভিড় হয়, মানে শপিং করতে লোক কম এসছে, ঠাকুর দেখতে বেশি এসছে, তো তখন কতটা বিরক্তিকর লাগে তোমরাই বলো। এটাই হচ্ছে কথা, যে কী করে ওদের এত এনার্জি যে এখন তো ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। রীতিমতো ওদের জীবনে অনেক আনন্দ, এনার্জি। যাই হোক, এখন অনেক হয়তো বলবে যে এটা কলকাতা, এখন এরকমই হয়। এই দেখো, আমি সত্যি কথা বলছি, আমিও কলকাতাতেই থাকি, বাট আমি এগুলো না এত বছরে দেখিনি। কিন্তু মহালয়ার দিন থেকে ঠাকুর উদ্বোধন হয়ে যাওয়া, মহালয়ার দিন থেকে ঠাকুর দেখা, আমি এগুলো কিন্তু আগে দেখি। এই এত মানে ফ্রেশটা আমি জানি না কেন কিছু 2-4 বছরে দেখছি। যাই হোক, তো এটাই হচ্ছিল বলার। আর ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। খুব শীঘ্রই দেখাবে নতুন একটা ব্লগের সাথে। আর সঙ্গে সঙ্গে পুজোর ব্লগগুলো তো আসছেই সামনে, তো অবশ্যই পুজোতে আমি কোন দিন কীরকম কী লুক দেবো সব কিছু যদি দেখতে চাও, ফটাফট করে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড আমাদের একটা পেজও আছে দীপঙ্কিতা ব্লগস বলে, গিয়ে ফেসবুকে সার্চ করতে পারো, ওখানে ফলো করে নিতে পারো। ওখানে আসার চেষ্টা করবো এবার থেকে ব্লগস দেওয়ার। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সঙ্গে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।